আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন, তাদের কি নামাজ হবে? বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না, দয়া করে এই বিষয়টি জানাবেন। আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায়? বাইরে ফেলার পর ময়লা ফেলার লোকেরা বিক্রি করলে কি আমাদের গুনাহ হবে? ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে, তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব, নাকি তাকে তার মতো খেলতে দিব? একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায়, তবে স্ত্রীর করণীয় কি এবং এই স্বামীর সংসার করা যাবে কি না? তাসবিহ দানা দিয়ে তসবিহ করা কি বেদাত? কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো? যে ব্যক্তি সরাসরি কাবাঘর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক, এ কথা কতটুকু সত্য? জুমার দিনে কাউকে জুম্মা মুবারক জানিয়ে শুভেচ্ছা জানানো জায়েজ আছে কি না? স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ? সাজদায়ে সাহু এর নিয়ম কি? কবিরা গুনাহ কি মাফ হয়? সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক? রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা? অতীতে অনেক বছরের না আদায় করা নামাজ ও রোজার ব্যাপারে করণীয় কোরআন আলোকে জানাবেন। জি, তাহলে চলে যাচ্ছি আমরা সরাসরি প্রশ্নোত্তরে। আব্দুল কায়েস চৌধুরী জানতে চেয়েছেন কিভাবে পূর্বের গীবত, অন্যের হক নষ্ট করার শাস্তি থেকে রক্ষা করতে পারি। বেশি বেশি আমল করবেন, আল্লাহ তাআলার কাছে যত বেশি প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করবেন, যত বেশি তাকওয়ার চর্চা করবেন, যত বেশি গুনাহ মুক্ত থাকার চেষ্টা করবেন। অন্যের হকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিয়ামতের দিন তার কাছ থেকে আপনার মাপ পাইয়ে দিবেন। আল্লাহ তাকে কন্ডিশন দিয়ে আপনার জন্য মাপ আদায় করে নেবে যদি আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে পারেন। বিধায় সেজন্য তওবা নাসুহা করে এখন আর নতুন করে সেই গুনাহ না করে ভালো কাজের দিকে মনোনিবেশ করুন। আর যাদের গীবত করেছেন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। জান্নাত জাহান প্রশ্ন করেছেন, সন্ধ্যায় ঘরে বাতি জ্বালাতে হয়, এটা কি ইসলাম কি বলে? বাতি জ্বালাতে হয়, এটা খুব স্বাভাবিক একটি বিষয়। অন্ধকারে থাকতে তো ইসলাম বলে না, তবে শোয়ার সময় বাতি নেভানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এবং এটা সুন্নাহ, রাতের সুন্নাহর ভিতরে একটা হলো আপনার বাতি নিভিয়ে তারপরে শোয়া। মোহাম্মদ কাউসার জানতে চেয়েছেন সূরা কাহফের 10 নং আয়াত কখন পড়তে হবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য? এটা সবসময় পড়বেন ভাই কাউসার, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফের 10 আয়াত যার জানা থাকবে, মুখস্থ থাকবে, ইয়াদ থাকবে, স্মরণ থাকবে, সেই ব্যক্তিকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। এজন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফের প্রথম 10টি আয়াত অন্তত মুখস্থ প্রত্যেক মুসলমানের থাকা উচিত, তার অর্থ বোঝা উচিত এবং সবসময় এটা পাঠ করা উচিত। শেষ মুহূর্তে যখন দাজ্জাল আসবে ওই সময়ে এটা যদি কারণ মুখস্থ থাকে সেটা কাজে লাগবে। অতএব কখন আসে আমরা তো কেউই চূড়ান্তভাবে বলতে পারি না, এই জন্য মুসলমানের উচিত এগুলো মুখস্থ রাখা। শামীম উজ্জামান আপনি জানতে চেয়েছেন অতীতে অনেক বছরের না আদায় করা নামাজ ও রোজার ব্যাপারে করণীয় কোরআন আলোকে জানাবেন। অনেক বছর অতীতে আপনি নামাজ রোজা রাখেননি, সেটা এখন যদি আপনার কাউন্ট করতে পারেন নির্দিষ্ট করে তাহলে তো ভালো, আর না হলে অনুমান করে একটা ফিগার ঠিক করে এরপর আপনি এখন থেকে শুরু করবেন সেই সালাদগুলোকে, সেই সিয়ামগুলোকে কাজা করার। ওমরি কাজা বলতে কোনো নামাজ নাই, এরকম একটি কথা আমরা অনেকে শুনে থাকবো। আসলে এভাবে এই শব্দে এই ভাষ্যে কোরআন হাদিসে নাই। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজ ছুটে গেলে সেটাকে পরবর্তীতে পড়ার জন্য বলেছেন। এখন সেটা ভুলে ছুটে যাওয়া হতে পারে, অনেক ওলামা একরাম বলেছেন তিনি শুধু ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন, কিন্তু বিভিন্ন হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে কিছু কিছু তো আছে যেখান থেকে বোঝা যায় যে ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন নবী আলাইহিস সালাম, কিছু কিছু আছে যেখানে বাদ পড়া সালাতের কথা বলেছেন, সেটা ভুলে টুলে কোনো স্পষ্ট করে বলা নাই, তার মানে ব্যাপকভাবে। আর এই জন্য ইসলামের ইতিহাসের অনেক বড় বড় মনীষীগণ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় মনীষীগণও বলেছেন যে সমস্ত সালাত ছুটে গেছে সেগুলো কাজা করার কথা। আর আমরা এই মতটাকে বেশি নিরাপদ মনে করি। যারা মনে করেন সালাত ইচ্ছাকৃত ত্যাগ করার ফলে মানুষ কাফের হয়ে যায়, তারা মনে করেন যে নতুন করে সালাত শুরু করছে মানে সে নতুন করে ইসলাম গ্রহণ করছে, তো ইসলাম গ্রহণ করলে কাফেরের পূর্বের কোনো ইবাদত আর নতুন করে করতে হয় না, সেই হিসাবে আপনার আর কোনো কাজা করা লাগবে না। কিন্তু আমি মনে করি যে সালাত ইচ্ছাকৃত ত্যাগ করছে, কিন্তু সালাত পড়ার বাধ্যবাধকতা তিনি জানেন, আল্লাহর নির্দেশকে তিনি স্বীকার করেন, তার ভিতরে অপরাধ বোধ রয়েছে, এই মানসিকতা নিয়ে কেউ যদি সালাত ত্যাগ করেন তিনি কাফের নন। এই মতটি আমি বেশি শক্তিশালী মনে করি। তা হ্যাঁ, তবে কুফরি করেছেন, কুফরি করলে সব কুফরিতে মানুষ কাফের হয় না, যার কারণে এই ব্যক্তি যেহেতু কাফের নন, অতএব তার পূর্বের কৃত অপরাধসমূহের প্রায়শ্চিত্ত করা অর্থাৎ কাজা আদায় করা এটা তার জন্য কর্তব্য হবে। বিধায় আপনি এখন কথার কথা মোট 500 ওয়াক্ত করে প্রতিদিনের নামাজ আপনার 500 ওয়াক্ত করে, ফজর 500 ওয়াক্ত করে, জোহর আপনার কথার কথা গেছে, আপনি
আনুমানিকভাবে ঠিক করবেন, যদি চূড়ান্তভাবে নাও করতে পারেন। এরপরে সেগুলোকে কাউন্ট করতে থাকবেন, পড়তে থাকবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ রক্ষা করবেন। আর না হলে অধিক পরিমাণে নফল নামাজ পড়বেন, যেটা ফরজের ঘাটতি কিয়ামত দিন পূরণ করবে। যেটা আপনার সন্দেহ যদি থেকে যায় যে আমার পুরোপুরি সালাত শেষ হলো কিনা, তাহলে কিছু নফল বেশি পরিমাণে পড়বেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এর বাইরে আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি, আপনি তাওহিদুর রহমান জানতেছেন, কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি? যদি গরিব হন, নিজে খুব মূল্যবান জিনিস হলে অপেক্ষা করবেন, মালিককে খোঁজার চেষ্টা করবেন, ঘোষণা দিবেন। কোনোভাবে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত খুঁজছেন কিন্তু মালিক পাওয়া যাচ্ছে না, আর পাওয়ার আশাও নেই, তাহলে নিজে গরিব হলে নিজে ভোগ করতে পারবেন, আর হলে অন্য কোনো কাউ দিতে পারবেন। আর যদি সাধারণ কিছু হয় যেটা মানুষ খুঁজে বেড়ায় না, একটা মেসেজ, শলাকা, 1 টাকার কয়েন, এটা কেউ খুঁজতে যাবে না, এরকম হলে এটা নিজেই ভোগ করতে পারবে, এটা হাদিস থেকে সেটা বোঝা যায়। আর নিজে ভোগ করতে না চাইলে কোনো গরিব মানুষকে তার পক্ষ থেকে দান করে দিবে। যে কে তুলি আপনি প্রশ্ন করেছেন, রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কি না? সরাসরি কোরআন হাদিসে নিষেধ আছে বলে আমার জানা নেই, তবে হ্যাঁ, দরজা বন্ধ করে ঘুমানো নিষেধ, দরজা বন্ধ করতে বলা আছে। মঈন খান জানতে চেয়েছেন, জাইতুনের তেল পায়ে দেওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, কোরআন হাদিসে কোথাও নিষেধ করা হয়নি। উম্মে উর্মি জানতে চেয়েছেন, বাচ্চারা অতিরিক্ত দুষ্টামি করলে তাকে কি দোয়া করতে হয়? আল্লাহর কাছে সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ শেষ অংশ দোয়া করবেন বেশি বেশি করে, আল্লাহ তাআলা তাকে যেন ভালো করেন, মুত্তাকিদের ইমাম বানান, সেই সাথে সাধারণভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ। সুজন মাহমুদ জানতে চেয়েছেন, সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক? সিজদার সময় আপনি হাতকে উরু থেকে, আপনার থেকে আপনার পায়ের যে গিরাটা, সেখান থেকে আপনি অন্তত এক হাত বা তারও একটু বেশি নেবেন, যাতে করে স্বাভাবিকভাবে আপনি হাত রাখতে পারেন এবং আপনার পেটের নিচ দিয়ে একটা ছোটো বাচ্চা আসা যাওয়া করার মতো, অর্থাৎ ছাগলের বাচ্চা টাচ্চা অথবা এই জাতীয় কোনো ছোটো বাচ্চা টাচ্চা আসা যাওয়ার মতো জায়গা থাকে, এরকম দূরে রাখবেন। একদম কাছেও থাকবেন না জড়সড়ভাবে, আবার অতি দূরেও যাবেন না। আর 2 হাতের মাঝামাঝি আপনি মাথা রাখবেন। এরপরে শন ইবনে ইসলাম জানতে চেয়েছেন, চুল কাটার বিধান কি? চারিদিকে সমান করে কাটা কি সুন্নাহ আদায় হবে? চারিদিকে সমান করে কাটলে এটা জায়েজ হবে, তবে লম্বা করে রাখা হলো সুন্নাহ। আর এবড়ো তেবড়ো করে কোথাও বড় কোথাও ছোট করে রাখা গুনাহের কাজ, হাদিসে স্পষ্ট নিষেধ আছে। তানিম সুলতানা জানতেছেন, মহিলার পিরিয়ড অবস্থায় নবীর জন্য দুরূদ পড়তে পারে কিনা? পারবে। যে শিমুল জানতেছেন, জামা পড়া অবস্থায় পুরুষেরা কি নাভির নিচে প্যান্ট পরতে পারবে কিনা? নাভির নিচে প্যান্ট পরতে পারবে, যদি উপরে জামা থাকে, কোনো অসুবিধা নেই। টিপু সুলতান জানতে চেয়েছেন, কবিরা গুনাহ কি মাফ হয়? হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে তওবা করলে, ক্ষমা চাইলে অবশ্যই আপনি ফিরে আসলে এবং লজ্জিত হলে আর কখনো করবেন না বলে প্রতিজ্ঞা করলে ইনশাআল্লাহ তাআলা মাফ করবেন। এরপরে প্রশ্ন করেছেন ফারজানা হুসাইন, সাজদা সাহু এর নিয়ম কি? বোন ফারজানা, সিজদা সাহু নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। সিজদা সাহুর ক্ষেত্রে আমাদের দেশে ওলামা একরাম যেভাবে সিজদা সাহুর কথা বলে থাকেন, অর্থাৎ হানাফি মাযহাবের ওলামা একরাম যেই দৃষ্টিভঙ্গিতে সিজদা সাহুর ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি রাখেন, সেটা হলো যে আমাদের যদি কোনো ওয়াজিব তরক হয় অথবা সিজদা সাহু দেওয়ার মতো কোনো বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একদিকে সালাম ফিরিয়ে তারপরে আমরা 2টা সিজদা করে উঠে আবার আত্তাহিয়াতু দুরূদ পড়ে তারপর আমরা সালাম ফেরাবো। আর এর বাইরে এরাবেন স্কলাররা আরও একটি পদ্ধতির কথা বলেন, আর সেটি হলো যে সরাসরি সিজদায় গিয়ে উঠে তারপর আমরা 2 দিক সালাম ফেরাবো, দ্বিতীয়বার আত্তাহিয়াতু আর পড়বো না। এবং বিশেষ কিছু ভুলের ক্ষেত্রে প্রথম প্রকার, আর দ্বিতীয় প্রকার অন্য ভুলের ক্ষেত্রে বলার কথা অনেক ওলামা ইকরাম বলে থাকেন। বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, আমরা ইনশাআল্লাহ ভিন্ন কোনো ক্লিপে নিয়ে কথা বলবো। এমনি শরীফুদ্দিন জানতে চেয়েছেন, যতবার কালিমা পড়া হয় ততবার কি ঈমান নবায়ন হয়? ভাই শরীফুদ্দিন, আসলে কালিমা পড়ার সাথে ঈমান নবায়নের সম্পর্ক নাই। ঈমান নবায়ন হলো আপনি আপনার ভেতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা, ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা, আপনি ভেতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ বা একত্ববাদের বিষয়ে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন কিনা, সেই মানসিকতা নিয়ে যদি আপনি কালিমা পড়েন, তাহলে অবশ্যই সেটা ঈমানের নবায়ন হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপর নিউ কাটার এআইডি থেকে প্রশ্ন করা হচ্ছে, স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ? মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পরার ক্ষেত্রে ইসলামী শরিয়াত কোনো নির্দেশনা দেয় না। ইসলামী শরিয়া বলে, কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান, তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন। আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না, গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না, স্বাভাবিকভাবে চলবেন। সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই। সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে, কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন, এরকম কোনো পোশাক পরবেন না। বাস এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর বাইরে
তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে, সাদা পরতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা ইসলামের শরীয়তে নেই। এরপরে প্রশ্ন করেছেন মঞ্জুরা পারভিন, আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো। দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, বরং কোনো কোনো বর্ণায় আল্লাহুম্মা রব্বানা আলাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এরকমও আছে, যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে, সুন্নাহ আদায় হয়ে যাবে, যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত। আর কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি, এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো। তানজিনা তাহমিন নিপু, আপনি জানতে চেয়েছেন একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি এবং এই স্বামীর সংসার করা যাবে কি না। বোন তানজিনা তাহমিন, আপনাকে বলবো ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন তাহলে তিনি তাকে বোঝাবেন, ভালোবাসা দিয়ে অন্য যে কোনোভাবে তাকে বুঝিয়ে সালাতের পথে আনার চেষ্টা করবেন। যদি কোনোভাবে সেটা করতে না পারেন অন্যকে দিয়ে বোঝাবেন, তিনি যদি এটা করে না সফল না হন অন্যকে দিয়ে বোঝাবেন। একজন স্ত্রী চাইলে স্বামীর কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারেন, এটাই হলো স্বাভাবিকতা। যদি কখনো এর ব্যতিক্রম হয়, ভিন্ন কিছু হয়, অর্থাৎ স্ত্রী তার স্বামীকে কোনোভাবে ম্যানেজ করতে না পারেন, তার স্বামীকে যদি বোঝাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিকল্প হবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবর করা, ধৈর্য ধারণ করা। কারণ হলো তার সংশোধনের করে তাকে সংশোধন করে ফেলা এটা স্ত্রীর ক্ষমতার বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত, তিনি হেদায়েতের মালিক। এই স্বামী সংসার করতে পারবেন কিনা, আমি আপনাকে বলবো অবশ্যই সংসার করবেন যদি তিনি ইমানদার হয়ে থাকেন, যদি সালাতের আবশ্যকতাকে তিনি স্বীকার করেন, তিনি যদি সালাতকে নিয়ে তাচ্ছিল্য না করেন, সালাতকে অস্বীকার না করেন, তাহলে সেক্ষেত্রে তার সংসার আপনি করতে পারবেন, কারণ তাকে আমরা কাফের মনে করি না। যদিও অনেক উলামা ইকরাম সালাত ত্যাগকারীকে মানে গণহারে বা পাইকারিভাবে কাফের বলে থাকেন, তাদের মতে আপনার জন্য স্বামীর সংসার করা ঠিক হবে না। এরপরে মাহমুদুল হক ভূঁইয়া, আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন। মাহমুদুল হক ভূঁইয়া, আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি, তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে ওলামাদের মতপার্থক্য রয়েছে। অনেক ওলামা বলেন যে শুনতে পান না, তাদের দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ওমা আনতা বিমুসমিআইন মান ফিল কুবুর, যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না, অর্থাৎ তাদেরকে শোনানোর ক্ষমতা আপনার নাই। আর যারা বলেন যে না ওনারা শুনতে পান, তাদেরও অনেকগুলো দলিল, অনেকগুলো কোরআন হাদিসের সূত্র রয়েছে। মাইনুদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয়, দয়া করে জানাবেন। দেখুন, রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তাসবিহ পড়া পরিমাণ, সুবহানাল্লাহ বলা সমপরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে। স্বাভাবিকভাবে সুবহানাল্লাহ বলতে যত সময় লাগে, দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে। আমরা অনেকে মনে করি দাঁড়িয়েই চলে যেতে পারবো না, আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সুবহানাল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু, এরপরে আপনি সেজদায় যাবেন। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি রেজাউল করিম, আপনি প্রশ্ন করেছেন ইমাম যখন নামাজ শুরু করে দেয় তখন মুক্তাদির কি এ অবস্থায় সানা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয় কিনা। ভাই রেজাউল করিম, ইমাম যখন সালাত শুরু করে দিবেন তখন আপনাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আপনি পড়বেন না, বরং ইমামের কেরাত আপনি শুনবেন যদি ইমাম তেলাওয়াত শুরু করে দেন তাহলে সেক্ষেত্রে। আর ইমাম যদি কেরাত শুরু না করেন, মাত্র ইমামের সাথে আপনি যোগ দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি সুবহানাকাল্লাহ বা দোয়া ইস্তেফতা যেগুলো আছে সেগুলো পড়বেন, সালাত শুরুর দোয়া সানা পড়বেন, কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন কিনা অনেক বলেছেন পড়বেন না, কারণ আপনার আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা মূলত সূরাহ তেলাওয়াতের অংশ হিসাবে পড়তে হয়। যদি জাহরি সালাত হয়, ইমাম যেহেতু পড়ছেন অতএব আপনি শুনবেন। আর যদি একাকী সালাত হয় তাহলে সেক্ষেত্রে আপনি সূরা ফাতিহা পড়ার শুরুতে আপনার পড়ার প্রয়োজনে আপনি অবশ্যই সূরা ফাতিহার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। মোহাম্মদ জাহিদুর রহমান, আপনি জানতে চেয়েছেন বেতরের সালাতের কাজার নিয়ম কি। বেতরের সালাত আপনি কাজা করবেন, কাজা করাটা বিধিবদ্ধ। রাতের ভেতরে যদি পড়তে না পারেন তাহলে দিনে পড়বেন, এবং দিনে পড়ার ক্ষেত্রে অনেক উলামা ইকরাম বলে থাকেন আপনি জোড় সংখ্যক পড়বেন, কারণ দিনের কোনো বেজোড় সালাত নাই, দিনের রাত সালাত হলো জোড় সংখ্যক, সেজন্য অনেকে বলেন যে দিনে যদি কাজা করেন তাহলে জোড় সংখ্যক সালাত পড়বেন। আর আমাদের উলামা ইকরাম বলেন যে না, স্বাভাবিকভাবে আপনি 3 রাকাত অথবা বেজোড় সংখ্যকই পড়বেন, রাতে যেভাবে পড়তেন সেভাবে। মোহাম্মদ আখতার নীরা, আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে।
বোন মাহমুদা আখতার নীরা, নির্দিষ্ট কাউকে বিয়ে করা এটা আল্লাহর কাছে যেতেই পারে, আল্লাহ আমার অমুককে ভালো লাগে, আপনি তাকে আমার সঙ্গে বিয়ে দিন। তবে এই বিয়ের আগে অন্য কাউকে পছন্দ করে নির্দিষ্ট করে তাকে চাওয়া, এটা কোনো অর্থবহ চাওয়া নয়। এই দোয়াটা কোনো শুদ্ধ দোয়া নয়, নিষিদ্ধ নয় এতটুকু বলবো, কিন্তু খুব বেশি প্রশংসনীয় দোয়া নয়, ভালো দোয়া নয়। তার কারণ হলো, আপনি যাকে চাচ্ছেন আপনি নির্দিষ্ট যদি করে নেন যে তাকে নিয়ে আপনি ঘর করবেন, তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়া মন্দ হওয়ার দায় দায়িত্ব কিন্তু আপনার উপরে। আর যদি আপনি বিষয়টিকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেন যে আল্লাহ আপনি আমার জন্য ভালো জীবন সঙ্গী দেন, আমার জন্য এমন একজন সঙ্গী দেন যার মাধ্যমে আমার সুখ শান্তি হবে, আমার দিন ভালো যাবে, তাহলে সেক্ষেত্রে বিষয়টি আল্লাহর উপর আপনি ন্যস্ত করলেন, সেটা হবে সবচেয়ে উত্তম এবং ভালো। ওটাই হলো সুন্নাহসম্মত দোয়ার স্টাইল। এরপরে আসুন, মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন, ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি? ভাই মোহাম্মদ আশরাফুল খান, ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায়, এখন যদি ইমাম সালাম ফেরাননি, তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় সালাত ছেড়ে চলে যাবেন, যে আপনি অজু করবেন, অজু করে ফিরে এসে বসে দুরুদ বা আত্তাহিয়াতু পড়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার, তাহলে সেটা পরিপূর্ণ করে এরপর সালাম ফিরাবেন একাকি। ততক্ষণ ইমাম তো সালাম ফিরিয়ে ফেলবেন, আপনি বসে একাকি সালাম ফিরিয়ে ফেলবেন, তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে জান্নাত জাহান, আপনি জানতে চেয়েছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সূরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়া বা জিকির করা যাবে কিনা? করা যাবে বোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থা আল্লাহ তাআলার জিকির করে, স্মরণ করে। অতএব আল্লাহ তাআলার জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন। আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না, অতএব এটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, কোরআন হাদিসে কোথাও নিষেধ নেই। এমডি শফিক, আপনি জানতে চেয়েছেন তাসবিহ দানা দিয়ে তাসবিহ করা কি বেদাত? ভাই শফিক, এটাকে আমরা বেদাত বলি না। অনেক উলামা ইকরাম বেদাত বলেন। তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবিহ গণার ফজিলত বা গুরুত্বারোপ এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায়। বিশেষ করে কিয়ামতের দিন এগুলো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে, এরকম বর্ণনা পাওয়া যায়। তো তাসবিহ দানা তো এই হাদিসকে অ্যাভয়েড করাই হয়, বিধায় এটাকে অনেকে বিদআত বলে থাকেন। আমরা এটাকে বিদআত এই জন্য বলি না যে তাসবিহ দানা ব্যবহার করাকে আলাদা সুন্নাহ, আলাদা মুস্তাহাব, আলাদা ফজিলতপূর্ণ, আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই। যেহেতু এরকমটি কেউ মনে করেন না, তাহলে তাসবিহ দানা ব্যবহার করাকে আমরা বিদআত বলতে পারি না। বরং তাসবিহ দানা বিদআত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি 100 বার বা বেশি সংখ্যক তাসবিহর যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুলে করে গুনে তিনি মনে রাখতে পারেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয়। তবে উত্তম হবে সর্বাবস্থায় আঙ্গুলে করে গণনা করা। তাছাড়া কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তাসবিহর গণনার ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায়, কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা, এটার তাসবিহ গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি, সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে, কিন্তু আমরা ওইটাকে বিদআত বলবো না। তবে হ্যাঁ, তাসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব বা ওইটাতে গুনলে সওয়াব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটাতে গণনা করা নিয়ম, এরকম যদি কেউ মনে করে তাহলে সেটি বিদআত হতে পারে। মাহমুদ হাসান জানতে চেয়েছেন নবজাতক বাচ্চার মাথার চুল ফেরানোর ব্যাপারে ফতোয়া কি? হ্যাঁ ভাই মাহমুদ হাসান, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণ হয় নবজাতক বাচ্চার মাথার চুল এটা ফেলানো সুন্নাহ। যদি তার স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকে তাহলে এটা ফেলবেন, কোনো জরুরি কোনো কিছু না, ফেললে ভালো হয়। এবং ফেলার পরে ওই চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাহে দান করবেন। রূপা দান করলে 20, 25, 30 টাকার বেশি হয় না সাধারণত, বাচ্চাদের চুলের ওজন অনেক কম হয়। এটা দান করলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা সওয়াব পাবো। এরপরে মাহমুদ শাওন, আপনি জানতে চেয়েছেন নিজেকে হিংসামুক্ত রাখার উপায় ও দোয়া নিয়ে কি আমল আছে? হিংসামুক্ত রাখার অনেকগুলো উপায়ের ভিতরে একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানকে মজবুত করা। মানুষ হিংসা করে অন্যের প্রতি যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালায় ওই ব্যক্তি কল্যাণ লাভ করেছেন এটি তিনি ভালো করে রপ্ত করতে না পারেন, তখনই তার প্রতি হিংসা হয়। আর আমার নসিবে যা আসবে তা কেউ খণ্ডাতে পারবে না, আর যেটা আসবে না সেটা কেউ দিতে পারবে না, এটিও আমরা ভালো করে রপ্ত না করতে পারার কারণে হিংসা হয় অন্যের প্রতি। আর তৃতীয়ত আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার দান, সেটাতে আমরা সন্তুষ্ট হওয়া, এটা ঈমানের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আমাদের না থাকার কারণেও কিন্তু আমাদের মধ্যে হিংসা দেখা দেয়। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আর যার প্রতি হিংসা হয় তাকে বরং অতিরিক্ত তার জন্য দোয়া করবেন, তার অগোচরে দেখবেন তার প্রতি আপনার হিংসাটা কেটে যাবে। তার জন্য আরও বেশি কল্যাণ আপনার কাছে আল্লাহর কাছে চাইবেন, মনের বিরুদ্ধে গিয়ে আপনি একটু নিজের বিরুদ্ধে যুদ্ধ করে হলেও এটা করবেন, ইনশাআল্লাহ হিংসা কমে যাবে। আল্লাহ তাআলা রহম করুন আমাদেরকে। এমডি সজীব খান জানতে চেয়েছেন নামাজে আরবি নিয়ত না করে বাংলা নিয়ত করলে কি কোনো সমস্যা হবে না? তো ভাই সজীব, নিয়ত তো অন্তরের বিষয়, ইচ্ছা করা,
সেখানে মুখে কোনো কিছু উচ্চারণ করা এটা সালাতের জন্য কোনো জরুরি কোনো বিষয় নয়, সুন্নাহ বা আবশ্যক কোনো বিষয় নয়। অনেক ওলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন, কিন্তু কোরআন হাদিসের কোথাও সালাত শুরু করার আগে মুখ থেকে কোনো কিছু উল্লেখ করে নিজের ইচ্ছার বিষয়টিকে জানান দেওয়া এরকম কোনো বর্ণনা কোনো হাদিস থেকে পাওয়া যায় না। যার কারণে আপনি কি সালাত পড়ছেন মনে মনে আপনি যদি সেই বিষয়টিকে ফিক্স করতে পারেন এবং আপনার যদি নিয়তের বিষয়টা আপনার কাছে ক্লিয়ার থাকে, তাহলে ইনশাআল্লাহ বিসমিল্লাহ আপনার সালাত হয়ে যাবে। আপনার মুখ দ্বারা আলাদা কোনো কিছু আপনাকে বলতে হবে না। সময় এর থেকে আপনি লিখেছেন, বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না, দয়া করে এই বিষয়টি জানাবেন। মানে এই ধরনের হাস্যকর এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে, আমার তো ভাবতে অবাক লাগে। মেহেদি গাছ নেই এরকম বাড়ি তো গ্রামে গঞ্জে খুব কমই আছে, তাহলে সেখানকার মেয়েরা কি সবাই তো আছে? গালিব আহমেদ লস্কর লিখেছেন, আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন, তাদের কি নামাজ হবে? মা বোনরা কতটা বসে বসে নামাজ আদায় করেন আমি জানি না, তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেয়ারে বসে তারা নামাজ আদায় করেন। একান্ত আপনার সেরকম শরিয়াত আপনার অ্যালাউ করতে পারে সে পরিমাণ মাজুর হওয়া ছাড়াও। তো মা বোন হোক আর পুরুষ হোক, যে কেউ হোক, সুস্থ সবল থাকা অবস্থায়ও তিনি যদি বসে বসে ফরজ নামাজ আদায় করেন তার নামাজ হবে না। আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তাহলে নামাজ হয়ে যাবে, সওয়াব কম হবে। আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সওয়াব কম হবে না, নামাজও হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আব্দুল মালিক আপনি লিখেছেন, জুমার দিনে কাউকে জুম্মা মুবারক জানিয়ে শুভেচ্ছা জানানো জায়েজ আছে কি না? সাহাবীদের মধ্যে ঈদের দিনে পরস্পরকে অভিবাদন জানানো, শুভেচ্ছা জানানোর বিষয়টি প্রমাণিত। জুমার দিনে আলাদা করে কোনো শুভেচ্ছা বিনিময় বা অভিবাদন জানানো পরস্পরকে এরকম কোনো বিষয় প্রমাণিত নয়। বিধায় জুমার দিনকে ঈদের যদিও হাদিসে এটাকে একরকম ঈদের দিন বলা হয়েছে, কিন্তু এটাকে আপনার ঈদের দিনের মতো শুভেচ্ছা বিনিময় সহ ঈদের অন্যান্য সুন্নাহগুলো এখানে ইমপ্লিমেন্ট করা সেটা অবশ্যই সুন্নাহ সম্মত নয়। তাহলে জুমা মুবারক জানিয়ে শুভেচ্ছা করা এটা সুন্নাহ সম্মত নয়। মোহাম্মদ ইয়াসিন জানতে চেয়েছেন, অজু ছাড়া কোরআন মাজিদ ধরা যাবে কিনা? ভাই, অজু ছাড়া কোরআন মাজিদ ধরা যাবে না, এটাই হলো বিশুদ্ধতম মত। যদিও কোনো কোনো আলেমরা বা কোনো কোনো মানুষ বলে থাকেন অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে। বিশেষ করে যারা হাদিসকে অস্বীকার করেন তারা এই মতটাকে খুব জোরে সোরে বলেন যে অজু ছাড়া কোরআন ধরা যাবে। কিউআরএফ বা কোরআন রিসার্চ ফাউন্ডেশন এর অনুসারীরা এই মতটিকে খুব বেশি করে প্রচার করেন। তাদের অনেক বক্তা বেশ জনপ্রিয় আছেন অনেকেই, তারা মাহফিলগুলোতে এটা বলে বেড়াচ্ছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায়। কোরআন স্পর্শ করা নিষেধ অজু ছাড়া, এর একমাত্র দলিল লায়ামসুল্লার মতো হারুন নয়, বরং এর বাইরে বিভিন্ন আসার আছে, বিশুদ্ধ সূত্রে বর্ণিত বিভিন্ন হাদিস আছে, যেগুলো দ্বারা প্রমাণিত হয় অজু ছাড়া বিনা অজুতে কোরআন স্পর্শ করা নিষিদ্ধ। অতএব শুধুমাত্র কোরআন নয়, বরং হাদিস ও ইসলামী শরিয়াত দলিল, সেই ভিত্তিতে আমরা বলবো অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না। এই মতটি শক্তিশালী এবং গ্রহণযোগ্য, এটাই সংখ্যাগরিষ্ঠ আমাদের মত। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে, তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব, নাকি তাকে তার মতো খেলতে দিব? যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন, যাতে আমলে কাসির না হয়। অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয়, এরকম যেন না হয়, সেই জিনিসটি খেয়াল করতে হবে। আর যদি সেটা না পারেন তাহলে, বা এত বেশি মুভমেন্ট না হয়, বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন। আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিজের নামাজের মনোযোগ নষ্ট করা, কিংবা নামাজের যে কাইফিয়ত, নামাজের যে আপনার নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন, সেটার প্রয়োজন নেই। তাহারাত তানি আপনি লিখেছেন, আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায়? বাইরে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুনাহ হবে? কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুনাহ হবে না। তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয়, ড্রেন ইত্যাদি নয়, খুব নোংরা জায়গা নয়, সেরকম জায়গা আমরা ফেলে দিতে পারি, এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি। আবার প্রতিনিয়ত তো আর খুঁজে বের করা যায় না, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি। একসাথে হলে পরে কোনো মাটির নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম, সেই কাজটি আমরা করতে পারি। মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা জায়েজ নয়, এটা মানবতার অপমান। যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু, সেটা চুল হোক অন্য কিছু হোক, এগুলো বিক্রি করে এটা জায়েজ নয়। কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না। লুবনা জাহান লিজা আপনি লিখেছেন, যে ব্যক্তি সরাসরি কাবাঘর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক, একথা কতটুকু সত্য? আমরা উমরা পালন করতে গিয়েছিলাম, সেখানে একজন এই কথা বলেছেন, সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া কথা। কাবাঘর দেখলেই হজ ফরজ হয় না। হজ ফরজ হওয়ার সাথে সাধ্য এবং সক্ষমতার সম্পর্ক। কেউ যদি কাবাঘর সরাসরি নাও দেখেন আর এদিকে তার মানে হজ করার মতো সামর্থ্য থাকে, তাহলে তারপর হজ করা ফরজ হয়ে যায়। আর যদি কেউ দেখেন অথচ তার সামর্থ্য নেই, তাহলে তারপর হজ করা ফরজ নয়। অতএব হজ করা ফরজ হওয়াটা কাবাঘর সরাসরি দেখা না দেখার উপর নয়, বরং সক্ষমতা থাকা না থাকার উপরে।